হ্যালো ভিউয়ার, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম। দেখো এখানে বলেছি এটা হচ্ছে একটু লং ভিডিও হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেরকম কোয়ারি থাকবে তো অবশ্যই লিমিট, ফিট অ্যান্ড টলারেন্স অ্যান্ড গেজেস, ঠিক আছে। তো সিস্টেমস লিমিটের মধ্যে পড়ে, ঠিক আছে। ইন্ট্রোডাকশানে কি বলেছে? ইন্ট্রোডাকশান, ইট ইজ দ্য নোন দ্য ফ্যাক্ট দ্য নো টু দ্য থিং ক্যান বি অফ দ্য সিমিলার অফ নেচার, মানে একটা স্বাভাবিক অবস্থায় বা সিমিলার হিসাবে আমরা দুটো চিন্তাকে একসঙ্গে দেখতে পারি, সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এভরি প্রসেস ইজ দ্য কম্বাইন্স অফ দ্য থ্রি এলিমেন্ট ম্যান, মেশিন অ্যান্ড মেটেরিয়াল, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু বলে দিচ্ছে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মেনশন করে দিয়েছে ম্যান, মেটেরিয়াল, ম্যান, মেশিন অ্যান্ড মেটেরিয়াল। এভরি প্রসেস ইজ কম্বিনেশন অফ থ্রি এলিমেন্ট, মানে তিনটে এলিমেন্টকে আমরা মানুষ, মেশিন, যন্ত্র এবং ধাতু, এ চেঞ্জ এনি দ্য দোজ অফ দ্য চেঞ্জ ইন দ্য প্রসেস, মানে একটা মানুষও কিন্তু তার জায়গা কিন্তু প্লেস বা যে কোনো জায়গা পরিবর্তন করতে পারবে। দেন অল অফ দ্য দোজ অফ দ্য ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ভাইব্রেশন, ঠিক আছে, এইগুলো। তারপর হচ্ছে দিস ইজ দ্য টলারেন্স অফ দ্য ফাংশনাল অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ইন দ্য ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস অফ দ্য কম্পোনেন্ট দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য রিকোয়ার অফ দ্য ফিট অর দ্য ম্যাচ অফ দ্য সামওয়ান আদার কম্পোনেন্ট, ঠিক আছে। বলছে দিস ইজ দ্য টলারেন্স, মানে বলছে এই যে টলারেন্সটা আমার ডিপেন্ড করে কার ওপরে? আমাদের ফাংশনাল রিক্রুটমেন্টের ওপরে, মানে টলারেন্সটা কিন্তু কাজ করে, ঠিক আছে। তারপর যে ফর এক্সাম্পল দিয়েছে একটা, দেখো এক্সাম্পলটা কি দিয়েছে? ইফ ইউ দ্য শ্যাফট অফ দ্য হ্যাজ দ্য রোটেট অফ দ্য বুশ অফ দ্য ইনাফ দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য শ্যাফট অ্যান্ড বুশ অফ দ্য হোল দ্য অ্যালাউ অল দ্য lubricant oil the flame of the maintain the clearance the to the small the excess force the wood the require of the shaft of the other of the hand there of the clearance to the wood the vibration of the rapid word, ঠিক আছে। এখানে দেখো কিভাবে করছে। এইটা হচ্ছে ব্লক, দিস ইজ দ্য ব্লক, এটা হচ্ছে বুশ, এটা হচ্ছে ওয়াই হোল্ড, ঠিক আছে, আর এটা হচ্ছে স্যাপ, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ঘরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ফিট জিনিসটার যে বিওআইএস হচ্ছে বিউরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যেখানে বিউরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কী হচ্ছে? ইট ইজ দ্য নাম্বার অফ দ্য এক্সপোজ দ্য পার্টিকুলার ইউনিট দ্য মেজারমেন্ট অফ দ্য লেন্থ, ঠিক আছে। একটা পার্টিকুলার লেন্থকে আমরা যখন পরিমাপ করে থাকি বা একটা পার্টিকুলার ইউনিটে নাম্বার অফ এক্সপোজ, ঠিক আছে, নাম্বার অফ এক্সপোজ যেটা থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাইজ, ঠিক আছে, বলো, ঠিক আছে। তারপরে হচ্ছে বেসিক সাইজ বলতে যে সাইজটা তুমি নর্মালি তুমি ড্রয়িংয়ে বা তুমি নিজে থেকে যে করছো সেটা হচ্ছে বেসিক সাইজ। বলছে ইট ইজ দ্য বেস টু ডাইমেনশনাল অফ দ্য ডিভিশন গিভেন, ঠিক আছে। ডাইমেনশনাল যে সমস্ত আমরা বেসিক সাইজ বলতে যে সাইজটা আমরা ড্রয়িংয়ে পাচ্ছি সেটা হচ্ছে বেসিক সাইজ, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকচুয়াল সাইজ বলতে কি বুঝি? অ্যাকচুয়াল সাইজ বলতে আমরা মেনলি জানি সেটা হচ্ছে, দেখো, ইট ইজ দ্য সাইজ অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট আফটার ইট ইজ দ্য ম্যানুফ্যাকচারিং শুড বি অফ দ্য টু লিমিট সাইজ। দুটো লিমিট সাইজকে বোঝাচ্ছে আমাদের, লিমিট সাইজকে বোঝাচ্ছে আমাদের নর্মালি দুটো লিমিট সাইজকে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে। অ্যাকচুয়াল সাইজ অফ দ্য আফটার অফ দ্য ম্যানুফ্যাকচারিং শুড বি অফ দ্য, দুটো লিমিট সাইজকে বোঝাচ্ছে অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে। লিমিট অফ দ্য সাইজ কি? দোজ আর দ্য এক্সটার্নাল অফ দ্য উইথ দ্য প্রপারলি অপারেটার অফ দ্য এক্সপার্ট অফ দ্য মেক দ্য কম্পোনেন্ট, ঠিক আছে। ডিভিশনটা কি? ডিভিশনটা হচ্ছে ইট ইজ দ্য অ্যালজাব্রিক অফ দ্য ডিফারেন্স অফ বিটুইন দ্য সাইজ করাসপন্ডিং দ্য বেসিক্স
basics of the corresponding basics of size of the many be positive and negative or the zero। তাহলে ডিভিশনটা কি, ডিভিশনটা হচ্ছে ডিফারেন্স অফ বিটুইন সাইজ, মানে বিভিন্ন ধরনের যে সাইজের মাঝে আমাদের যে করসপেন্ডিং বেসিক সাইজটা থাকে সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে বা জিরো হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের একটা হচ্ছে আপার ডিভিশন আর একটা হচ্ছে লোয়ার ডিভিশন। আপার ডিভিশনটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট সাইজ, ঠিক আছে। ম্যাক্সিমাম লিমিট সাইজ হচ্ছে আমাদের আপার ডিভিশন আর মিনিমাম লিমিট সাইজ হচ্ছে লোয়ার ডিভিশন, ঠিক আছে। যেটা করছে দুটোই কিন্তু করসপেন্ডিং বেসিক সাইজ, কিন্তু যে লিমিটটা আছে সেটা হচ্ছে আপারের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে আর লোয়ারের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম, ঠিক আছে, যেটাকে আমরা নেগেটিভ বলছি। আর পজিটিভ হচ্ছে আমাদের কি, পজিটিভ হচ্ছে আমাদের আপার ডিভিশন, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ফান্ডামেন্টাল ডিভিশন। ফান্ডামেন্টাল ডিভিশন বলতে কি বুঝি, ইট ইজ দ্য ডিভিশনস অফ দ্য আইদার অফ দ্য আপার অ্যান্ড লোয়ার ডিভিশনস হুইচ ইজ দ্য নিয়ারেস্ট অফ দ্য জিরো লাইন অফ দ্য আইদার অফ দ্য হোল অ্যান্ড শ্যাফট। ইট ইজ দ্য ফিক্সড অফ দ্য পজিশন অফ দ্য টলারেন্স জোন, দ্য রিলেশনস অফ দ্য জিরো লাইন, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিভিশন বলতে কি বুঝি, ফান্ডামেন্টাল ডিভিশন বলছে আপার এবং লোয়ার, মানে আপার এবং লোয়ার ডিভিশন দুটোই থাকবে, কিন্তু নিয়ারেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে জিরো লাইনকে কনভার্ট করে, এবং হোল অ্যান্ড স্যাপ যেটা থাকে সেটা হচ্ছে জিরো লাইনকে নিয়ারেস্ট করে, সেটা ফিক্সড অফ দ্য পজিশন অফ দ্য টলারেন্স জিরো, ঠিক আছে। তারপর হচ্ছে জিরো লাইন কি, জিরো লাইন গ্রাফাইকেল অফ দ্য অ্যাবাউট দ্য টার্ম দ্য জিরো লাইন ডিভিশন, ঠিক আছে। এবার হচ্ছে টলারেন্স জিনিসটা কি, টলারেন্স জিনিসটা দেখো, টলারেন্স জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট আমি বলে দিচ্ছি এখানে, ম্যাক্সিমাম লিমিট মিনিমাম লিমিট ইজ কল্ড হচ্ছে আমাদের টলারেন্স, ঠিক আছে, টলারেন্স, ঠিক আছে। ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিট হচ্ছে আমাদের টলারেন্স, ঠিক আছে। এখানে দেখো, এখানে একটা কনসিডারেশন অফ ডাইমেনশন অফ ফিগার, যেখানে টলারেন্সের ডাইমেনশন দিয়ে আছে, ঠিক আছে, যেখানে বলেছে হোয়েন দ্য মেকিং দ্য পার্ট অফ দ্য ডায়ামিটার অফ দ্য 40 মিলিমিটার দ্য বেসিক্স দি শ্যাফট অফ দ্য স্যাটিসফাইক অফ দ্য ফ্যাক্টর অফ বিটুইন দ্য, দেখো এখানে বলতে গেলে বেসিক্স নমিনিয়াল ডায়ামিটার দি শ্যাফট অফ দ্য, এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি শ্যাফট, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা শ্যাফট, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্যাফট। এইখানে যে ডাইমেনশন ভ্যারি করা আছে, এই যে আমাদের 5 অফ দ্য 40 ডায়ামিটার দিয়েছে, পজিটিভ নেগেটিভ 0.05, ঠিক আছে। এখানে দেখো ক্যালকুলেশনটা কী হচ্ছে, ডায়ামিটার অফ দ্য 40 প্লাস 40.0.5 মিনিমাম, আর একটা আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা কত 40.05, ঠিক আছে, আর 39.95 মিলিমিটার, ঠিক আছে। এখানে আর একটা ক্যালকুলেশন দিয়েছে, এরকম করে কিন্তু এই জিনিসগুলো হয়, ঠিক আছে। ওয়াই টু টলারেন্সই কেন আমরা ব্যবহার করে থাকি কোনো একটা মেটেরিয়ালের উপরে, সেটা হচ্ছে ভাইব্রেস অফ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল মেশিন দ্যাট অফ দ্য ইন্ডুস অ্যারো, যাতে আমাদের কোনো মেশিনের উপরে যাতে অ্যারো যাতে না থাকে, তো সেইগুলো দেখার জন্য। তারপর হচ্ছে ইউনিট অফ দ্য মেশিন ইনসেলফ, মেশিনগুলো নিজে থেকে যাতে অ্যাকুরেট আছে কি না সেটা দেখার জন্যে। ইনক্যাপাবিলিটি অফ দ্য অপারেটর হুইল বি অফ দ্য অ্যাজ দ্য অপারেটিং করবার জন্যে। আর দু ধরনের আমাদের দেয়ার অফ দ্য টলারেন্স অফ ডাইমেনশন আইদার অফ দ্য আনল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল। আনল্যাটারাল দেখতে কেমন হয়, দেখো এটা হচ্ছে আনল্যাটারালের পিকচার, ঠিক আছে, এটা হচ্ছে আনল্যাটারালের পিকচার, ঠিক আছে। এখানে আনল্যাটারাল যে পিকচার আছে সেটা হচ্ছে আনল্যাটারাল। কীভাবে ক্যালকুলেশনটা করালাম সেটা দেখালো। এটা হচ্ছে আনল্যাটারাল আর এটা হচ্ছে বাইল্যাটারাল, এটা হচ্ছে বাইল্যাটারাল আর এটা হচ্ছে আনল্যাটারাল ছবি, ঠিক আছে। আনল্যাটারাল টলারেন্স এটা হচ্ছে দেখো বলতে গেলে মেনলি তোমাদের এই টলারেন্স অফ দ্য ডাইমেনশন অফ বাইল্যাটারাল লিমিট অফ ডাইমেনশন আর দ্য গিভেন দ্য অ্যাবভ দ্য আর দ্য নমিনাল সাইজ অফ দ্য সোন হোয়ের দ্য টু লিমিট অফ দ্য ডাইমেনশন অফ দ্য or the nominal size of the below the normally size of the tolerance of the set of the unlateral, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আনল্যাটারাল over the bilateral because of the shaft of the could be of the wheel be missing, for example of the dimension of device or size rod। তারপর হচ্ছে আনল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল
আনল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল সাইকোমেট্রিক আর রিপ্রেজেন্টিং। ঠিক আছে, এটা দেখো এখানে তোমাদের একটা ডায়াগ্রাম দিয়েছে, দেখো আনল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল কীভাবে বুঝবে। দেখো এখানে দেখো মেনলি তোমাদের এটা হচ্ছে তোমাদের এটা কি, এটা হচ্ছে আনল্যাটারাল টলারেন্স। আর এখানে টলারেন্স দেখো এখানে জ্ঞান করছে, এটা হচ্ছে জিরো লাইন। ঠিক আছে, জিরো লাইন যেখানে বেসিক লাইন গেছে, বেসিক সাইজ গেছে, এটা হচ্ছে বাইল্যাটারাল। ঠিক আছে, এটা হচ্ছে বাইল্যাটারাল টলারেন্স, এটা হচ্ছে আনল্যাটারাল টলারেন্স। ঠিক আছে, এখানে আনল্যাটারাল টলারেন্সের দিয়েছে। ঠিক আছে, স্পেসিফিকেশান অফ টলারেন্স অ্যাসেম্বল, মানে একটা টলারেন্স কীভাবে অ্যাসেম্বল করবো বা স্পেসিফিকেশান করবো সেটা দিয়েছে। দি অ্যাসেম্বলস অফ দ্য ফিট অফ দ্য two meeting parts of the decide based of the functional requirement according to tolerance act and the whole of the using the following the two method। দুটো মেথডে কিন্তু আমরা মেনলি অ্যাসেম্বল করে থাকি, বলছে দুটো পার্টকে যখন একসঙ্গে ফিট বিটুইন টু মিটিং পার্ট, মানে দুটো পার্ট, যেমন ফর এক্সাম্পল তোমাদের ফর এক্সাম্পল এই যে তোমরা দেখতে পাচ্ছ, ফর এক্সাম্পল দেখো এই যে সিসিটা আছে, সিসিটা মুখটা খুললাম তো, এই মুখটা খুললাম তো, এই মুখটা খুললাম তো, ঠিক আছে, এই মুখটা খুললাম তো, এই মুখটা যখন আমি এইখানে এইটা যখন আঁটছি, ঠিক আছে, এইটা যখন আঁটছি, এটা কী হচ্ছে, বোতলটা কী হচ্ছে, বোতলটা কী হচ্ছে, ফিট হচ্ছে না, ফিট হচ্ছে না, টোটাল ফিট হচ্ছে। তো সেটাই হচ্ছে আমাদের বলছে টু মিটিং পার্ট। ঠিক আছে, দুটো মিটিং পার্টকে বলা হচ্ছে আমাদের ফিট। ঠিক আছে, আর সেটাকে বলছে অ্যাকর্ডিং টু টলারেন্স স্যাপ্ট অফ ডিসাইড অফ দ্য ফলোইং দ্য টু মেথড। একটা হচ্ছে কমপ্লিটলি অফ দ্য ইন্টারচেঞ্জেবিলিটি বলতে আমাদের দেখো ধরো এটা ফর এক্সাম্পল নাট বোল্ট মনে করো। ঠিক আছে, নাট বোল্ট মনে করো, দাঁড়াও, মনে করো যে এইটা তোমার কাছে, এইটা ধরো এইটা হচ্ছে নাট, আর এই যে ছিপিটা আছে এটা হচ্ছে বোল্ট। ঠিক আছে, এই বোল্টটা ধরো এখানে তো এই ছিপির গায়ে দেখো, এই ছিপির গায়ে কিন্তু থ্রেড কাটা আছে। ঠিক আছে, থ্রেড কাটা বলে এই জন্য দেখো এই ভেতরেও কিন্তু থ্রেড কাটা আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ভেতরে থ্রেড কাটা আছে, থ্রেড কাটা আছে তো, মোবাইলে জুম করে দেখাচ্ছি, দেখো এখানে গায়ে থ্রেড করা আছে। তো সেই ক্ষেত্রে যখন তুমি আঁটছো, দেখো এই যে জিনিসটা আঁটছো, এই জিনিসটা আঁটছো না, দেখো এটা কি হলো, ইন্টারনালি বলতে গেলে থ্রেড। যদি এই থ্রেডের গায়ে, এই যে গায়ে যেটা দেখতে পাচ্ছ, এই যে গায়ে যেটা দেখতে, এই যে থ্রেড কাটাটা আছে, এটাকে আমি যদি এখানে ভেঙে দিই তাহলে এটা কী হবে, এই বোতলটা আর আঁটবে না। তো সেম ক্ষেত্রে ধরো কোনো একটা মেশিন, ফর এক্সাম্পল লেদ মেশিনের ক্ষেত্রে তুমি কি করলে, এক মিনিট, লেদ মেশিনের ক্ষেত্রে তোমাদের লেদ মেশিনের নাট এবং বোল্টের যে পার্টটা আছে সেটা কিন্তু খারাপ হয়ে গেল। তো সেই খারাপ হওয়ার পার্টটাকে চেঞ্জ করাটাকে বলা হচ্ছে ইন্টারচেঞ্জবিলিটি। ঠিক আছে, স্যাটিসফাই অ্যাপ্রোচ। ঠিক আছে, অ্যাপ্রোচ complete of interchangeability. In this of the risks of the taking the single non-conform of the assemble if you the feed between the shaft and hole clearance types of the interchangeability. ঠিক আছে, interchangeability কি, interchangeability দেখো when the component of mass produce of the interchangeability the of the purpose of the mass production is not of the field। ঠিক আছে, by the interchangeability identification of manufacturing of difference, the person of the difference environmental assemble of the replace of the reflection of the during the stage of the affecting of the functional the component of the assemble interchangeability of the when the one of the part of the assemble the from the similar the parts of the which is are the made of the same drawing।
ঠিক আছে। ধরো কোনো একটা ফ্যাক্টরিতে 20,000 বা 1,00,000টা বোল্ট বানাতে দিয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে 1,00,000টা বোল্ট, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় মাস প্রোডাকশান বলে থাকি, ঠিক আছে। অধিক উৎপাদন মানে যেটাকে আমরা মাস প্রোডাকশান, সেটাকেও একটা 20 মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে বলতে গেলে একটা ইন্ডাস্ট্রিতে 1,00,000টা বোল্ট বাজে। সে তো বলতে গেলে মেশিনে তো একদিনে করতে পারবে না, সে 2-3 বলতে পারে, 3 দিন করতে পারে। যখনই তার 1,00,000টা বোল্ট কমপ্লিট হয়ে যাবে, সে কিন্তু একটা পারচেস টাকা পাবে, সেই পারচেস মানি বা পারচেস টাকা পাবে সেই নাটটা বানানোর জন্য। সেই নাটটা যখন বানানো হয়ে যাবে তখন সেটাকে বলা হচ্ছে মাস প্রোডাকশান। আর ইন্টারচেঞ্জবিলিটি মানে হচ্ছে কোনো একটা পার্টস, ধরো তোমার লেদ মেশিনের কোনো একটা পার্টস খারাপ হয়ে গেছে, সেই পার্টসটাকে তুমি রিমুভ করার, যে পার্টটা যে নষ্ট করা বা রাস্টিং পার্টটাকে যে বার করে ফেলে দেওয়ার, তুই বাজার থেকে বা মার্কেট থেকে আর একটা সেম পার্টস বা সেম নাট তুমি ওতে লাগিয়ে দিলে, টুক করে লাগিয়ে দিলে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারচেঞ্জবিলিটি, ঠিক আছে। একটা হচ্ছে লিমিট সাইজ, ইট ইজ দ্য কনসিডারেশনস অফ দ্য ফলোয়িং ফাংশন অফ রিক্রুটমেন্ট ইন্টারচেঞ্জবিলিটি, রিপ্লেসিং অফ দ্য কম্পোনেন্ট ক্যাজেস অফ দ্য ফেলিয়ার উইথ অফ দ্য ডিফ্লেক্ট, ঠিক আছে। দেখো আমি বলে দিলাম যেটা সেখানে কনসিডারেশন করে দিয়েছে, সেটা হচ্ছে দেখো ফেলিয়ার পার্টস, ঠিক আছে, ফেলিয়ার পার্টস অ্যান্ড ডিফ্লেক্ট পার্ট, ঠিক আছে। ডিফ্লেক্ট মানে খারাপ পার্ট, ঠিক আছে। কম্পোনেন্ট, যে কোনো কম্পোনেন্ট, রিপ্লেসমেন্ট মানে রিপ্লেস করা মানে পরিবর্তন করা, ঠিক আছে, সেটাকে। কম্পোনেন্ট অফ দ্য শুড বি অফ দ্য পারফর্ম ফাংশনাল ইকোনমিক্যাল অফ দ্য প্রোডাকশন অফ দ্য কস্ট, ইকোনমি অর্থনৈতিকের দিক থেকে উৎপাদনের যে খরচাটা সময়ের সাথে কমে যায় বাড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে। এবার হচ্ছে ফিট কি? ফিট হচ্ছে when the parts of the assemble of the relationship result of the from the difference between the there of the size of the assemble of the term the feed। তাহলে ফিট বলতে কি বুঝি? ফিট বলতে গেলে সেই পার্টটাকে আমরা নিয়ে আসবো, সেই যে পার্টটা আমি এইখানে দেখো ফিট বলতে কি বুঝি, এটা আমি খুলছি, ওপেন করছি, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন করছি, দেখো এটা ওপেন করার সাথে সাথে 1 মিনিট, তো পার্টটা দেখো ওপেন হচ্ছে, ওপেন হওয়ার সাথে সাথে পার্টটাকে আমি কি করলাম, এটা বন্ধ করলাম, ঠিক আছে, এটা বন্ধ করলাম। তো এটা হচ্ছে দিস ইজ দ্য কি ফিড। কি বলেছে? হোয়েন দ্য টু পার্ট, দেখো আবার বলছি, আমার হাতের কাছে কি একটা পার্ট আছে, ঠিক আছে, হাতের কাছে এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, ঠিক আছে। এটাকে কি করলাম, এটাকে মুড়ে দিলাম, তো সেটাই হচ্ছে interchangeability, the relations between the result of the from the difference between the there of the size of the before the assemble to term the feed, ঠিক আছে। ওই যে আমি দুটো এই যে বোতলটা বলে দিলাম, ফর এক্সাম্পল বোতল, ঠিক আছে, ফর এক্সাম্পল বোতলটাকে আমি খুললাম, টুক করে কী করলাম, বোতলটাকে খুললাম, খোলার পর এখানে কী হচ্ছে, ফিট করে দিলাম, তো সেটাই হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে অ্যাসেম্বল করা। দুটোকে কী করলাম, অ্যাসেম্বল করলাম। এটাকে আমি যদি এরকম খুলে রাখি তাহলে বোতলটা কী হবে, খোলাই থাকবে। আর এই বোতলটাকে যদি আমি অ্যাসেম্বল করে দিই তাহলে কী হবে, দিস ইজ দ্য, এটা হচ্ছে টেম্পোরারি ফাস্টনারের মধ্যে পড়ছে, ঠিক আছে, টেম্পোরারি ফাস্টনার। বলছে ডিপেন্ডিং অফ দ্য অ্যাকচুয়াল লিমিট অফ দ্য সাইজ, অ্যাকচুয়াল লিমিট সাইজ অ্যান্ড হল অ্যান্ড শ্যাফট। দেখো 3 ধরনের ফিট আছে, ক্লিয়ারেন্স ফিট, ট্রানজেকশনাল ফিট, ইন্টারফিনিয়ান্স ফিট, ঠিক আছে। ক্লিয়ারেন্স ফিটটা কি, হেয়ার অফ দ্য টলারেন্স জোন অফ দ্য শ্যাফট 20/H হচ্ছে হোল, আর যে হচ্ছে 7G6 অফ দ্য আদার ওয়ার্ড অফ দ্য ডায়ামিটার অফ দ্য থট অফ দ্য, দেখো এখানে হোল সিস্টেম অ্যান্ড শ্যাফট সিস্টেম দিয়েছে, যেখানে বলছে শ্যাফট অফ দ্য ডায়ামিটার অফ দ্য ক্যান বি অফ দ্য রোটেট অফ দ্য স্লাইডেড, ঠিক আছে। ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফিনিয়ান্স ফিট, ঠিক আছে। দেখো হেয়ার বাই দ্য শ্যাফট অফ দ্য হোল মেম্বার অফ দ্য ইনটেট অফ দ্য অ্যাটাচ টু পারমানেন্ট অফ দ্য সলিড, দ্য ইট ক্যান বি অফ দ্য ওন অফ দ্য আউট অফ দ্য রিকোয়ার অফ দ্য ফোর্স অফ দ্য বোথ অফ দ্য মেম্বার, দ্য রিপ্লেস অফ দ্য এক্সাম্পল বুশ বিয়ারিং, ঠিক আছে। ট্রানজেকশনাল ফিট, ঠিক আছে, ট্রানজেকশনাল ফিট হোল অ্যান্ড শ্যাফট, দেখো হোল অ্যান্ড শ্যাফট, দেখো এখানে ট্রানজেকশনাল ফিটের ক্ষেত্রে দেখো হোলটা ফের মাঝখানে চলে যাচ্ছে শ্যাফটের মাঝে, আবার শ্যাফটটা এগিয়ে যাচ্ছে হোলের সাথে, তারপর আবার বলতে গেলে ওপর দিকে উঠে যাচ্ছে, এখানে দিয়েছে। এবং স্পেসিফিক টাইপ যে ফিডগুলো আছে, ড্রাইভিং ফিড, ফোর্স অ্যান্ড প্রিস ফিড, পুশ ফিড, সিলেক্টেড ফিড, স্যাঙ্কেজ ফিড, তারপর হচ্ছে তোমাদের
ফোর স্পিড, তারপর এক্সাম্পল অফ দ্য ক্র্যাঙ্ক পিপ, তারপর হচ্ছে পুশ স্পিড, সিলেক্টেড ফিট, এইগুলো হচ্ছে স্পেশাল টাইপ, ঠিক আছে, স্পেসিফিক টাইপ, ঠিক আছে, এগুলো স্পেসিফিক টাইপ, স্পেশাল টাইপ বা স্পেসিফিক টাইপ। পজিশন অফ টলারেন্স, দেখো টলারেন্সের যে জায়গাটা আছে সেটা কিভাবে, দেখো এখানে মিন হোল, ম্যাক্সিমাম হোল, মিনিমাম হোল, সেন্টার অফ টলারেন্স অফ জোন, এই যে সেন্টারটা আছে এটা হচ্ছে আমাদের বেরলি টলারেন্স জোনের মধ্যে পড়ছে, ঠিক আছে। Geometrical tolerance in are necessary of the specifics of the geometry of the feature of the component of the fitness of the additional of the two linear dimension, the linear dimension geometry of the tolerance maximum permissible of the from the position, তারপর হচ্ছে single feature আর related feature, ঠিক আছে। সিঙ্গেল ফিউচার আর রিলেটেড ফিউচারের মধ্যে তুলনা কি, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম মেটাল কন্ডিশন, ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন যেটাকে এমএমসি বলা হচ্ছে, করাসপেন্ডিং অফ দ্য কন্ডিশন হুইচ ইজ দ্য ফিউচার অফ দ্য কন্টেন্ট অফ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্য মেটেরিয়াল অফ দ্য স্টাডেড, ফর এক্সাম্পল shaft of the minimum shaft of the whole list material of the condition LMC of the condition of the content their amount the least amount with the started of the limited maximum hole diameter, ঠিক আছে। লিস্ট মেটেরিয়াল কন্ডিশন বলতে আমাদের হুইচ ইজ দ্য ফিউচার কনস্ট্যান্ট অফ দ্য লিস্ট অ্যামাউন্ট মেটেরিয়াল, তাহলে আমাদের যে অ্যামাউন্ট মেটেরিয়ালটা আছে, ঠিক আছে, অ্যামাউন্ট মেটেরিয়াল যেটা আছে, অ্যামাউন্ট মেটেরিয়াল আছে, অ্যামাউন্ট মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালের ম্যাক্সিমাম হোল ডায়ামিটার এবং মিনিমাম শ্যাফট ডায়ামিটার হচ্ছে আমাদের এলএমসি, ঠিক আছে। এমএমসিটা কি, এমএমসিটা হচ্ছে জিওমেট্রিক টলারেন্স অফ দ্য ক্রিটিক্যাল এফেক্টেড অফ দ্য ইন্টারচেঞ্জবিলিটি অফ দ্য ম্যানুফ্যাকচারিং পার্ট, ঠিক আছে। দেখো এমএমসি অ্যান্ড এলএমসি, এমএমসির ক্ষেত্রে দেখো লার্জেস্ট শ্যাফট এবং স্মল হোলস, এবং দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কি, দেখো ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন, ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন, ঠিক আছে। ম্যাক্সিমাম মেটাল কন্ডিশনের ক্ষেত্রে দেখো আমাদের লার্জেস্ট শ্যাফট হয়, আর লিস্ট মেটেরিয়াল কন্ডিশনের ক্ষেত্রে লার্জেস্ট শ্যাফট সিমিলার শ্যাফট কিন্তু করা হয়, ঠিক আছে। বেসিক ফিট হচ্ছে হোল বেসিক সিস্টেম, ঠিক আছে, শ্যাফট বেসিক সিস্টেম। হোল বেসিক সিস্টেমটা কি, ইন দিস সিস্টেমস অফ দ্য বেসিক্স অফ দ্য উইল বি কনস্ট্যান্টস অফ দ্য শ্যাফট অফ ভ্যারিয়ার অ্যাকর্ডিং টু শ্যাফট। টলারেন্স গ্রেড দেখো এখানে বলে দিয়েছে, টলারেন্স গ্রেড আইটি ওজি এখানে সমস্ত কিন্তু চার্টে বলে দেওয়া আছে। হচ্ছে প্লেন গেজ, গেজ হচ্ছে গেজ আর ইন্সপেকশন টুল উইথাউট দ্য স্কেল উইথ দ্য চেক দ্য ডাইমেনশন অফ ম্যানুফ্যাকচারিং পার্ট। ম্যানুফ্যাকচারিং পার্টে মানে যে কোনো একটা জব বা ওয়ার্ক পিসের আমরা কি করে থাকি, ডাইমেনশন চেক করে থাকি, কার দ্বারাই, উইথাউট স্কেল বা উইথাউট ইন্সপেকশন টুলস গেজ দিয়ে, ঠিক আছে। দেখো গেজ, এটা হচ্ছে দিস ইজ দ্য গেজ। ক্লাসিফিকেশন অফ প্লেন গেজ, প্লেন গেজের হচ্ছে অ্যাকর্ডিং টু টাইপ স্ট্যান্ডার্ড গেজ অ্যান্ড লিমিট গেজ অ্যাকর্ডিং টু পারপাস। ওয়ার্কশপ গেজ পারপাস হিসাবে যে সমস্ত গেজ, ওয়ার্কশপ গেজ, ইন্সপেকশন গেজ, রেফারেন্স গেজ, মাস্টার গেজ, ঠিক আছে, অ্যাকর্ডিং টু টেস্টার প্লাগ গেজ অ্যান্ড চেকিং হোল, স্ন্যাপ অ্যান্ড চেকিং স্যাপ, সিঙ্গেল লিমিটেড অ্যান্ড সিঙ্গেল ডাবল গেজেস, ঠিক আছে। প্রিন্সিপাল অফ গেজ ডিজাইন মানে গেজ মেনলি বলতে গেলে যেটা গো যাবে, যেখানে মেটেরিয়াল গো যাবে সেটা হচ্ছে মানে বলতে গেলে আমাদের সিলেক্টেড পজিশানে পড়বে, আর যেটা নট গো সেটা হচ্ছে রিজেক্টেড পজিশানে থাকবে। সিলেক্টেড পজিশান আর রিজেক্টেড পজিশান, মানে সিলেক্ট মানে কি, মানে সেটা আমরা সিলেক্ট করে নিলাম, আর রিজেক্ট মানে সেটা বাতিল করে দিলাম, ঠিক আছে। তো আর কিছু নেই, এটাই ছিল গেজের বিষয়, ঠিক আছে। গেজের অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। চলো, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।